আজকে বানাচ্ছি বাদাম কুলফি। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এত সহজ রেসিপি, মানে কি বলবো, মাত্র 2-4টে উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তো দেখো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। আর গরমে এই ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কার না ভাল লাগে। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গরুর দুধ নিয়েছি। দেখো সর সমেতেই নেব দুধটা, মানে ছেঁকে নেব না, সরটা তুলে নেব না ঘিয়ের জন্য। সর সমেতে এই কুলফির জন্য লাগবে দুধটা, তাহলে খেতে টেস্টি হবে, মানে যে সরের ঘিটা বের হবে সেটা আরও টেস্টি হবে, সেই জন্য সরটা দেব। তো কিছুটা পরিমাণ দুধ আবার আমি ঢেলে দিলাম একটা লকিতে। এই লকিতেই আমি এই কুলফিটা বানাবো, তো আলাদা কড়াই করছি না। তো দুধ আরও অল্প নিলাম, মানে পুরো দুধটা নেব না, একটু রেখে দিলাম আর বাকি দুধটা নিলাম। তাহলেই সবার জন্য আমাদের কুলফি হয়ে যাবে, বাড়ির সবার জন্য। তো খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, আমি তো কথাই বলতে পারছি না। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তারপর আমি লকিটা বসিয়ে দিলাম, দুধের লকিটা। মানে তো এরপর কিছুটা দুধ কমিয়ে নেব। তো দেখো সরটা কতটা ঘি বেরিয়েছে, দেখছো? এটাই টেস্টি, মানে টেস্টটা আরও বাড়িয়ে দেবে কুলফি। তো এই দেখো সেই জন্য আমি সরটা তুলে রাখলাম না আলাদা করে, এটা খেতে আরও ভালো লাগে সেই জন্য। এবারে দুধটা কিছুক্ষণ এইভাবে নাড়বো, মানে অর্ধেক করে নেব দুধটা, ততক্ষণ পর্যন্ত জাল দেব। তো এইভাবে নেড়ে নেড়ে, মানে ছেড়ে দিলেই কিন্তু লেগে যাবে, আর সেই জন্য মানে নেড়েই যেতে হবে, নয়তো নিচে লেগে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি ঘন করে নিচ্ছি। এরপর আমি শুকনো কড়াইয়ে কতগুলো বাদাম ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করে শুকনো কড়াই ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এরপর চপাগুলো, মানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে চটকে চটকে, তাহলে সহজে মানে খোসাগুলো আলাদা হয়ে যায়। তো এরপর আমি এগুলো সব খোসাগুলো মানে চটকে পরিষ্কার করে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো বেশি কিছু কিন্তু উপকরণ লাগছে না, মাত্র কয়েকটা 2-4টে উপকরণ দিয়ে এই কুলফিটা বানানো হয়েছে। বাড়িতেই যে সাধারণ যে উপকরণগুলো আমাদের থাকে সেইগুলো দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। দেখো এগুলো পরিষ্কার করে, বাদামগুলোর খোসাগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার মিক্সিটা ঘুরিয়ে দেখো আমি গুঁড়ো করে নিলাম। তো এরপর আমার মানে সব কিছু রেডি হয়ে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। তো তোমাদেরকে দেখাই চলো। তো একবার তোমরা বাড়িতে এইভাবে কুলফি বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমে তো মানে ঠান্ডার জিনিস যে কোনোই বলো, খেতে দুর্দান্ত লাগে। আর আমার তো এরকম কুলফি খেতে মানে দারুণ লাগে, বাড়ির তৈরি কুলফি। দেখছো তো দুধটা একবারে ঘন হয়ে একদম হলুদ হয়ে গেছে, কোনো কেশর বা কিছু আলাদা রং করার জন্য দিতে হয়নি। তো এরপর নিয়েছি একটু আমুল দুধ আর বাদাম আর চিনি, ব্যাস এই 3টা উপকরণ। আর এই যে দুধটা আমি ঘন করে রেখেছি, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে গেছিলাম গুঁড়ো করতে, নয়তো লেগে যেত। এরপর আমুল দুধটা দিয়ে কিছুটা নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসটা জ্বালায়নি, গ্যাসটা জ্বালিয়ে নেব। তো ঘন করে মিশিয়ে নিলাম, দেখো কতটা ঘন হয়েছে, আর দেখতে এখনই লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। তো কি বলবো, আমার তো মুখে জল চলে আসছে, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, মানে বলার ভাষাই পাচ্ছি না। তো এই দেখো এরপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। তো পুরো ঘন হয়ে গেছে। এরপর আমি বাদাম আর চিনিটা দিয়ে দেব। এই দেখো, তো এবার বাদাম গুঁড়োটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, 1 মিনিট নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। তো এবার ভালো করে মিশিয়ে নেব, 1 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। বাদামটা যেহেতু ভাজা আছে সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখো প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট 2 মিনিটের মতন হলেই হয়ে যাবে। তো আরও কিছুটা বাদামগুলো ছিল সেটাও মিশিয়ে দিলাম একসাথে, মিশালাম না, আলাদা একটু একটু করে মিশালাম। এই দেখো এইবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে পরিমাণ মাপটা তোমাদের চিনির বেশি কম করে নিতেই পারো। তো আমি একটু বেশি দিয়েছি, আমার মিষ্টি মানে কুলফি বলো আইসক্রিম বলো মিষ্টি না হলে খেতে মন যায় না, সেই জন্য। এই দেখো মিশিয়ে নিলাম, এবার ঘন করে
এরপর নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব, হয়ে গেছে। দেখো কতটা পুরো হয়েছে, এটা কিন্তু জমে যাবে ফ্রিজে রেখে দিলে। তো এই অবস্থায় আমি নামিয়ে দিচ্ছি। আর বেশি ঘন করলে কিন্তু খুব শক্ত কাঠের মতন হয়ে যাবে, সেটা আলাদা হয়ে যাবে, সন্দেশ হয়ে যাবে, মানে পাতলা মানে থালাতে দিলে এটার বাদাম সন্দেশ হয়ে যাবে। সেই জন্য আর ঘন করব না। এবার গ্যাসটা অফ করে একটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখো পুরোটা ঢেলে নিয়েছি। তো এরপর আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, বাদাম দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো, আর কালকে দেখাবো তোমাদেরকে। তো এই বাদাম কুলফিটা কেমন হয়েছে। তো দেখো আমার ঢালা হয়ে গেছে, একটা কাঁচের বাটিয়ে রেখেছি। কাঁচের বাটিতে দেখবে কুলফি বলো আইসক্রিম বলো যে কোনো জিনিসই করো, এটা কাঁচের বাটিতে খুব ভালো হয়। তো বাদাম দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, দেখতে ভালো হবে যেহেতু বাদাম কুলফি করছি, সেই জন্য বাদাম দিয়েছি সাজাবার জন্য, আর একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে। তো এটা ভাল লাগবে দেখতে, সেই জন্য। এরপর আমি ফ্রিজে রেখে দেব, মানে কালকে দুপুরবেলায় বের করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই কুলফি বের করে খাবো সবাইকে একসাথে মিলে বসে। তো কালকে দেখাবো তোমাদেরকে, চলো। ঢাকা দিয়ে রেখে দিলাম, এবার কালকে তোমাদের সাথে বের করে দেখাচ্ছি ফ্রিজ থেকে। এই দেখো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা পরের দিন দুপুরবেলায়, এবার সবার খাওয়া হয়ে গেছে। এবার খাবো কুলফি, যে কুলফিটা কালকে বানিয়ে রেখেছিলাম। এই দেখো পড়েও যাচ্ছে না, কি সুন্দর জমাট বেঁধেছে, খেতে দুর্দান্ত হয়েছিল। তো যেমন সাজিয়েছিলাম সেরকমই আছে, দেখো হাত দিয়ে দেখো, মানে হালকা নরম আছে, বেশি শক্ত হয়নি, আর পড়েও যাচ্ছে না। উল্টো করে রেখে দিচ্ছি, পড়েও যাচ্ছে না। তো আমি একটা ছুরি নিয়েছি, ছুরিয়ে কেটে নিচ্ছি, সবাই খাবে। তা আমার ছোট ছেলে বলল 10-এর 10এই হবে, মানে পেয়েছো তুমি। তো ওর কথা ওইরকমই। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই বানাবে আর খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। দুর্দান্ত লাগে খেতে এরকম কুলফি বানিয়ে খেতে। তোমরা মিষ্টিটা কম বেশি করতেই পারো, আমার মিষ্টি কুলফি খেতেই ভালো লাগে, সেই জন্য মিষ্টিটা একটু বেশিই দিই। তো এই দেখো এবারে সবাইকে, মানে কাঁচের বাটি চামচ নিয়ে রেডি হয়ে গেছে, আর আমি কাটছি, কেক কাটার মতন করে কেটে কেটে নিচ্ছি। আর এই মানে এরকম তুলে তুলে এবারে আমি বাটিতে দিয়ে সবাইকে দেব। তো একটু একটু করে বের করে নিচ্ছি, দেখছো। এক এই দেখো এতটা সুন্দর হয়েছিল কি বলবো। আমার ছোট ছেলে তো বাদামগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে, দেখো একটা একটা রাখছি আর বাদামগুলো খেয়ে নিচ্ছে। তো এই দেখো আমি এখানে একটা একটা করে দিচ্ছি, এবার সবাইকে দিয়ে দেবো, আর আমি নিজেও খাবো। তো দেখতে পাচ্ছ কত সহজে এই কুলফি রেসিপিটা হয়ে গেল, মানে বেশি কিছু উপকরণ লাগছে না, আর আর পরিশ্রমও বেশি করতে হবে না। দেখছো দারুণ লেগেছিল খেতে, কি বলবো, দারুণ লেগেছিল। তো সবশেষে একটাই কথা বলবো, মানে এইভাবে তোমরা একবার কুলফি বানিয়ে খাবে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কতটা সুন্দর হয়, কি বলবো, আর মুখের ভাষা পাচ্ছি না। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। এবার আমার ছোট ছেলেকে খাওয়াবো, আর তারপরে সবাইকে দেবো, তারপর নিজেও খাবো। তো আজ আমার কুলফি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে এসো, আমার পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে থাকতে পারবো। তো এই দেখো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম, আর আমিও নেব, আর আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি। এই যে ও বসে আছে অনেকক্ষণ থেকে, খাবো খাবো, মানে কুলফি আইসক্রিম, ছোট বাচ্চাদের তো চকলেট কুলফি আইসক্রিম এগুলো হলে আর কিছু চায় না। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে না।